বজলুর রশিদ সহ 400 জন বক্তা আমরা প্রায় পুরো দিন কাহলুরুন্দিগ্রাম আমরা ঘুরিয়ে বলেছি যে আসেন কোরআনের পথে আসেন, আল্লাহর পথে আসেন। আল্লাহর আইন ছাড়া এই বাংলাদেশে শান্তি কায়েম হতে পারে না। আচ্ছা ভাই, কোদাল চেনেন আপনারা? কোদাল বানাতে একটা ডাঁট লাগে, একটা কোদাল লাগে, তাই না? মনে করেন 1.5 কেজির একটা 6 নাম্বার কোদাল, আপনার একা কোদালও বা ডাঁট কেনার যোগ্যতা নাই, তো একজন কোদাল কিনেছেন, একজন ডাঁট দিয়েছেন। এখন 2 জনে ভাগে কোদাল বানাচ্ছেন। বানানোর পর এখন আপনি গোল বানাবেন, আর ওই ডাঁটালা করতে আমার আলু লাগান লাগবে। সকালবেলা আছে আপনার বাড়িতে কোদাল নিয়ে টানাটানি লেগেছে, আপনি করছেন ভাই আমি গোল বানাই, তুই পরে নিয়ে দিচ্ছি, করছেন আমার এখনই আলু লাগাবো। এখন ডাঁটালা ডাঁট ধরছে, কোদালালা কোদাল ধরছে। এখন যদি 2 জন টানাটানি লাগে, কে জিতবি? কতক্ষণে গা? হ্যাঁ, ডাঁটালা জিতবি। ডাঁটালা হ্যাকসাবারে টান দিয়ে ওই কোদাল নিয়ে ওই চান্দিত মারবি। রাষ্ট্র শক্তি হলো ডাঁট, আর আমাকে এগুলো বক্তাকে বক্তৃতা হচ্ছে কোদাল। আমরা ভাগে চালাচ্ছি দেশ। এই কতক্ষণ না? ও সরকার হলো ডাঁট লিয়ে বসে আছে, আর আমাকে কত তোরা খালি কোদাল নিয়ে থাক, আমার যখন যা দরকার আমি নেবো। কোদালালা কিয়ামত পর্যন্ত টানাটানি করলে কোদাল দিয়ে মরা ছাড়া উপায় নাই। তাহলে আপনার সন্তানক বানানোর যদি হাই স্কুলিতে পড়ান, তাহলে ওই সংগঠন দেওয়া লাগবে। আর যদি তা না পারেন, মাদ্রাসাত পড়ে আস্তে মাদ্রাসাত পড়ালেই যে ভালো হবে, ওনার পেছনে আপনাকে যত্ন করতে হবে। আমার ইউনিয়নে একটা লোক বেটাকে হাফেজ বানাতে, বুঝছেন? হাফেজ বানিয়ে আজ থেকে কমপক্ষে 20 বছর আগে হাফেজ বানাচ্ছে। কিন্তু হাফেজ হাজি ইমামতি করে, ইমামতি করতে করতে হুট করে নামাজ বাদ দিছে। নামাজ তো বাদ দিছে উনি আবার বিড়ি খাওয়া ধরছে। তখন ওই লোকটা খুব বুঝাচ্ছে, গায়ের মানুষক দিয়ে ইমামক দিয়ে বুঝাচ্ছে, হয়নি। আমি একদিন ফজরের নামাজ জুম্মার থেকে পড়ে এসে বাড়ি ঢুকিচ্ছি, এর মধ্যে ওর বাপ হানপান করে সাইকেল এসে করছে, হুজুর আসেন? আছি। বলছে হুজুর আপনার সাথে না কথা বলা লাগবে। কি? নাতে আমার একটা বেটা হাফেজ বানাচ্ছিলাম, খুব আশা করে জান্নাত যাওয়ার জন্যে, কিন্তু এর যা চরিত্র, উনি যাবার পারবে না, আমার কুন্ডি লিয়ে দিবি। কি হচ্ছে ভাই, ঘটনা কি? তো করছে এই ব্যাপার, নামাজ আর পড়ে না, বিড়ি খাওয়া ধরছে। তা আপনি কি করছেন কোন? আমার ওই যায় না, বুঝান লাগবে। আমি কোন আমি তো আজ যাওয়ার পারবো না, আগামী শনিবারে 10টার মধ্যে আমি যাবো নি। যান। গেলাম, ওকে আবার বিয়েও দিছে। তো গেল, শনিবারে গেলাম, যা দেখি যে ওই চেহারার শ্বশুর আছে, বাপ আছে, আর ওর এক চাচা আছে, আর আমি গেছি। তখন আমি বলছি বাবা ওই সন্তান কোথায়, এই যে এখানে বসে আছে। এখন আমি বললাম যে ভাই আপনার সাথে এখন কথা হবে শুরু, আপনি খালি জবাব দেবেন। আমি বললাম যে আচ্ছা বলেন তো আপনার বাড়িতে আমের গাছ আছে? বলছে হ্যাঁ আছে। কি কি আমের গাছ? কোথায় দেশি আঁটির বাপদাদা লাগাচ্ছিল, ওগুলো আঁটি পরে পরে গাছ হতো এগুলো। তো ফজলিয়া গাছের, ফজলিয়া আমের গাছ নাই? কোথায় না না ওগুলোও নাই। তো বলিচ্ছে যে আমের গাছের কথা কি কোয়া লিখবে আপনার? আমি না সেটা বলিচ্ছি বারে। তাই আমি বললাম যে আমের গাছ, মনে করেন ফজলি আম আপনি গাছ লাগাচ্ছেন, সে আমের আপনি সেই গাছের আম খাবেন, তাহলে আপনার কি কি করা লাগবে কন্ত? তো বলিচ্ছে তাহলে গর্ত খোঁড়া লাগবে, খুঁড়ে থাক, আবার সার পাউচ দেয়া পোল্টে দিয়ে ওগুলো আবার মুজে আষাঢ় মাসে গাছ লাগানো লাগবে, তাহলেই তো হয়ে গেল। এমন না, এই গর্ত খুললে হবে না, চৈত্রি মাসে গর্ত করা লাগবে, বৈশাখ মাসে সার পাউচ দিয়ে পলটান লাগবে, জ্যৈষ্ঠী মাসে বন্ধ করা লাগবে, আষাঢ় মাসে যখন ঝুপঝুপে পানি হবে তখন আপনার স্ত্রী বলা লাগবে যে রে এখন তো গাছ লাগাবার চাচ্ছি, হাটত কি গাছ উঠছে নাকি দেখা লাগবে। তারপরে যদি গাছ আপনি আনেন, গাছ আনার আগে আপনার 3টে বেড়া বানান লাগবে, শেখার বানিয়ে আপনার ওই গাছক আগে পাহারা দেওয়ার জন্য, আগে যাতে ছাগল গরু খাবার না পারে এই জন্য বেড়া। আবার যে আপনি বেড়া বানাচ্ছেন, যদি ফাঁক বড় হয় তাহলে বকরি খাবি, তাহলে আবার নেট কেনা লাগবে। তারপরে গাছ লাগাবেন, যদি গাছ লাগিয়ে ওঠে জ্বালা পাতা বাড়ায়, তাকে আবার বীজ দিয়ে স্প্রে করা লাগবে। আবার যখন মাঘ মাসে মুকুল আসবি, যদি দেখেন যে 3-4টা বাধা আছে, তাহলে মোট বাধা ভাঙ্গে দিয়ে একটা রাখা লাগবে। একটা যদি আবার 10টা আম ধরে, ওরই আবার 7টা খুলে ফেলে দেওয়া লাগবে, 3টে প্রথমবার রাখা লাগবে। এইভাবে দেখে শুনে মানুষ করলে কি আপনার মুখত ফজলি আম যাবে। তা আপনি খুট করে এক মানুষের বক্তৃতা শুনিতেন যে সন্তানক হাফেজ বানালি জান্নাত,
আপনি তো তাকে বেড়া দিবার পারেননি। আপনি কোন তো যখন এই সন্তানক জন্ম দিয়েছিলেন তখন আপনি নামাজি ছিলেন, করছে না তখন বেনামাজি আসুন। তে আপনি বেনামাজির বেতন ফেলে আপনি নামাজি কোনটি পাবেন? এই কতক্ষণ টাকা আপনি বেনামাজি দিয়ে বেতন ফেলাছেন, আপনি কেমনি নামাজি পাবেন সে কথা কন। এই হলি তখন ওই সন্তান করছে, হুজুর কোন দুঃখে নামাজ বাদ দিইনি, কোন দুঃখে নামাজ বাদ দিইনি কে করছে, আমি একটা হাফেজ মানুষ ইমামতি করে জুম্মার নামাজ পড়ে দেয়, গায়ের মোটটা মানুষ আমাকে অত্যাচার করে কথা তুই নামাজ পড়ে তোর বাপ নামাজ পড়ে না, মনের দুঃখে এই ঝগড়া বাদ দিয়ে আমি বাড়িতে বসে আছি নামাজ বাদ দিয়ে। তখন ওর বাপ আমার উপর খেপা বুঝছেন, করছে হুজুর আমার বেটা বুঝনের জন্য আপনাকে নিয়ে আনো আর আপনি এসে গেলে আমাকে দোষ দেন, কারণ আমি কর না আমি এমন কবরে ডাইন হাত ভাঙলে বাম হাতও ধারা দিই। আসল কামটা আপনি করেছেন, ও কাম কথা ঠিক কিনা? আপনি যদি ভালো সন্তান চান তাহলে বিয়া করার 15 বছর আগে আপনার ভালো হওয়া লাগলো হয়নি। হ্যাঁ কতক্ষণ টাকা আপনি 1 বছর পর 49-এর বেতন ফালাবেন 1 বছর পর, এখন ধান কাটে 1 বছর পর আগে আপনি 49-এর বেতন 4-5টা রোদ দিয়ে ভালো করে গ্যাস ট্যাবলেট দিয়ে বস্তার মধ্যে তুলে থবেন যাতে বেতনটা ভালো থাকে। আপনি ধানের বেতন ফালানোর সময় গ্যাস ট্যাবলেট দিয়ে ভালো বেতন আপনি সংরক্ষণ করলেন, আর আপনি যে সন্তান দিয়ে জান্নাতে যাবেন ওর বেড়াটাটি কিছু নাই, আপনি খালি পড়ালেই হবে। করছে হুজুর আমি তো এগুলো বুঝিনি, আমি মনে করি হাফেজ হলি বোধহয় কাম। তো আমাকে দেশে ধরা গেছে কি, আজকে যদি সরকারিভাবে যদি হাফেজ হওয়ার পর প্রাইমারি চাকরি পাতেন, হাফেজ হওয়ার পর যদি কলেজের প্রফেসর হতেন, হাফেজ আলিম হওয়ার পর যদি আপনি হাই স্কুলে মাস্টার হওয়ার পরিকল্পনা বাংলাদেশ থাকতো, আমার দেশের বিএ পাস এম এ পাসের ছেলেও বাবার জানাজা করতে পারতো, কথা ঠিক কিনা? এখন আমাকে সবচেয়ে ভুল হয়ে গেছে কি, যে একটা দেশ যদি ভালো করবে চান কমপক্ষে 20 বছর লাগবে। কয় বছর? ভালো করতেই 20 বছর লাগবে। এর পরিকল্পনা আছে কি, আজকে তারা প্রাইমারি গেছে 6 বছর বয়সে, এই প্রাইমারি ছাত্র 5 পাস করতে 5 বছর লাগবে। আবার হাই স্কুলে দিয়ে গেলে কয় বছর? তাহলে 5 আর 5 কত হলো? 10। আর ইন্টারে 2 বছর 12, অনার্সে 4 বছর 16 বছর, আর এম এর যা 3 বছর, তার কত হলো? 19 বছর। আর 1 বছর, এই 19 বছরের লেখাপড়ার বুঝতেই আরো 1 বছর লাগবে। তো এই 20 বছর হলে যদি একটা ছাত্র এই প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যদি কোরআন হাদিসের সিলেবাস বাংলাদেশে থাকতো, আমাকে এত রাজনীতি, এত আন্দোলন, এত কিচ্ছুই করা লাগতো না। হ্যাঁ কতক্ষণ টাকা? কিন্তু দীর্ঘদিন 190 বছর ব্রিটিশের সময় স্কুল কলেজে কোনো সিলেবাস নাই কোরআন হাদিসের, 24 বছর পাকিস্তান শাসন করছে কোনো সিলেবাস নাই, 54 বছর বাংলাদেশে হয়ে দুনিয়ার অকাসুরা সিলেবাস দিয়ে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর ব্রেন একবারে ওয়াশ করে ইসলাম বিদ্বেষী তৈরি করেছে। এখন এর খেয়েও গিয়ে যদি বাংলাদেশে ইসলাম কায়েম করবে চায়, আমাদের পেটন খাওয়া ছাড়া উপায় নেই। হ্যাঁ কতক্ষণ টাকা? ওই জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যখনই নুরুল হক নূর যখন একটা কথা ধরিছে, তখনই ওর উপর গত রাত্রে পিটিছে, কথা ঠিক কিনা? হ্যাঁ গতকাল কি পেটে নে? আমার জীবনে এতভাবে মারা আমি দেখিনি কোনোদিন। মানে যাই যখন পাশে লাঠি দিয়ে তাক পিটিছে, এটা কি ঠিক? এই পেটন খাওয়ার জন্য আমরা কি 5ই আগস্টের দেশ স্বাধীন করছি? হ্যাঁ কতক্ষণ? তাহলে বোঝা যাচ্ছে মানুষের যদি চরিত্র ঠিক না হয়, এমনি এমনি দেশ ভালো হবে না। দেশ ভালো করার আগে মানুষ চরিত্র আগে গঠন করতে হবে। এখন আমরা যারা বুড়ো হয়ে গেছি, যুবক আছি, আমাদের চরিত্র হওয়া খুবই কঠিন। এই যে বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে, তারপরে দেখা যায় ওই মৌলবীর বেটা, বক্তার বেটায় ভালো হয়নি। কি ভাই কথা কোন টাকা? তাহলে লাভ কি? এই জন্য আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে কোরআনের সিলেবাস চালু করতে হবে। কি রাজি আছেন আপনারা? এই বাংলাদেশে কোরআনের সিলেবাস চালু হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে যদি কোরআনের সিলেবাস থাকতো, আমার দেশে এত বক্তব্য লাগতো না। আপনি ইসলাম বিদ্বেষী কাফেরের সিলেবাস বই পুস্তক দিয়ে আপনি করছেন। আচ্ছা আমি তখন
আচ্ছা কেউ যদি ফজলি আমের গাছের মাথা কাটে দিয়ে নিমের গাছের কলম কাটে, মনে কর ধর্না আছে ফজলি গাছের, আর ওটি কলম কাটছে নিমের গাছের, কিয়ামত পর্যন্ত তসবিহ তাহলিল জিকির আজকার করলে ওই গাছের থেকে আম পাবেন? কি পাবেন? যে আমাকে দেশে ওই রকম ছেলে বাঠা আছে না, ইসলামের মাথা কাটিয়ে দিয়ে নিমের গাছের কলম কাটা হচ্ছে। কথা কয় না পারে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান, জোরকন মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান, দৌড়ে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান